হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চান টান করে আমি আর পাপা রেডি হয়ে গেছি। দেখো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমার ভিডিওটা দেখবে, উপর দিকে কেউ ঠেলা মারবে না। ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পাপার আমি রেডি হয়ে রান্না করতাম, এখনও রান্না বসায়নি। তো আমার হাজব্যান্ড ছিল না, ও তো বাজার গিয়েছিল বাজার করতে। বাজার নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে। আপেলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপেলগুলো ধুয়ে রেখে দিচ্ছি, দিয়ে আবার পাতি লেবু নিয়ে এসছে। পাতি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নেব। পাতি লেবুগুলো ধুয়ে কোটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। দিয়ে আবার কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কাঁচা লঙ্কাগুলো একটা কোটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন ভালো থাকে। নাহলে এমনি ক্যারি ব্যাগে রাখলে কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। ওই জন্য কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। এগুলো সব কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর কিছু বেঁচেছিল লঙ্কা, ওইগুলো সব এমনি রেখে দিচ্ছি, রান্না করব। তো দেখো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছি। সজনে ডাঁটাও নিয়ে এসছি, না আদা নিয়ে এসছে, রসুন, বেগুন নিয়ে এসছে। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি। বেগুনগুলো ধোয়া হয়ে গেলে দিদি হোঁপো নিয়ে এসছে, হোঁপোগুলো ভালো করে ধুয়ে নেব। ওটুকু সব ধুয়ে দিয়ে ওল নিয়ে এসছে বন্ধুরা। ওল দিয়ে বলছে যে মাছ দিয়ে রান্না করতে বললো আমার হাজব্যান্ড। বললো ওল দিয়ে মাছ দিয়ে রান্না করো। তো এগুলো ধুয়ে করলাগুলো দেখাচ্ছিলাম, যে দেখো করলা নিয়ে এসে পাপা বলছে আমাকে দাও, আমি ফ্রিজে রেখে দেবো। তো পাপাকে দিলাম, পাপা করলাগুলো নিজেই ফ্রিজে রেখে দিল। তারপর কাঁচকলা নিয়ে এসছে, কাঁচকলাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে পাপা বলছে মামা দাও, রেখে দিই। দিয়ে ও রেখে দিল। ফুলকপি নিয়ে এসছে, এক সপ্তাহ বাজার করে নিয়ে এসছে। টমেটো নিয়ে এসছে, আমাদের সপ্তাহতেই রবিবার দিনেই বাজার যায়। মাছও নিয়ে এসছে। মাছগুলো আমি নুন দিয়ে জলে ভিজতে দিয়ে রেখেছি, মাছগুলো ধুয়ে নেব। মাছ এটা কী মাছ বলো তো বন্ধুরা? রূপচাঁদা মাছ। রূপচাঁদ মাছ যাকে তেল আলাদা বিক্রি হচ্ছিল, মাছের তেলটাও কিনে নিয়ে এসছে বেগুন দিয়ে খাবে বলে। মাছের তেলটা বেগুন দিয়ে রান্না করব। তো মাছগুলো ধুয়ে নিলাম, ভালো করে মাছগুলো ধুয়ে রেখে দিয়ে ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়ে সবজি রান্না করব। ওলটা কাটতে বসছি। তো ওলটা কাটতে বসছি বন্ধুরা, ওলটা কেটেছি। জানি না ওলটা এত কেন কি করছিল। আমি ওলটা কাটার পর হাতটা আমার এত কিটকিট করছে, আর হাত যেন আমি করতে পারছি না, এত মানে সেই জ্বালা জ্বালা ভাব করছে, মনে হচ্ছে যে হাতের মধ্যে কাঁটা আছে। দিয়ে ওলটা যা হোক করে আমি কেটে আর করে ওলটাকে ভালো করে রান্না করব বলে আমি ওলটাকে কাটলাম। তা আমার হাতটা ওরকম হলো, আমি ভাবছি হয়তো ওলের ওপরটা ছুললাম বলে ওই জন্য ওপর দিকটায়, ওই জন্য আমার হাতটা এত চুল করছে। ওলটা কাটা হয়ে গেছে, কেটে রেখে দিয়ে আমি আর হাতটা দিয়ে আর কিছু করতে পারছি না, জল ঠেকাতে পারছি না গো। তাও পাতিলেবুর রস নিলাম, তাও ঠিক হচ্ছে না। হাতটা পুরো একদম আমার লাল হয়ে গেছে, ফুলে গেছে হাতগুলো। যা হোক করে বেলা হয়ে গেছে অনেক, ওই জন্য পাপাও খাবে, ওই জন্য তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, যে পাপা খাবে। তার জন্য হাত আমার পুরো লাল হয়ে ফুলে গেছে। দিয়ে রান্না করলাম, রান্না করে ভাত খাচ্ছি, ভাত খেতে বসে গেছি। ঝোলটা দিয়ে ভাত খেলাম, কিছু হলো না। যাই এক পিস ওল নিয়ে ভাতের সাথে মেখে খেয়েছি, তাই গলাটা কেমন ধরে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করবে। সকলকে টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।